বিসমিল্লাহির রহমানির রাহিম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যর সৈনিক। সত্য রক্ষার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করলেন। আপোষ মীমাংসার জন্য বহু চেষ্টা তদবির করেও কোনো ফল হল না। অগত্যা নিরুপায় হয়ে শেষ পর্যন্ত যুদ্ধ করা ছাড়া অন্য কোনো পথ তার জন্য খোলা রইল না। তিনি মনে করলেন যুদ্ধ করে বীরের মতো শাহাদাত বরণ করাই শ্রেয়। তাই তিনি আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো সবই দেখো, সবই জানো। আজ আমার এই চরম সন্ধিক্ষণে তোমার করুণাই একমাত্র সম্বল। তোমার করুণার দ্বার আমাদের প্রতি খুলে দাও দয়াময়। সে সময় দীর্ঘায়িত হতে চলেছে দেখে দুষ্টুমতি সীমার সেনাপতি ওমরকে লক্ষ্য করে কটূক্তি করল। ওমর আর স্থির থাকতে পারল না, তাই সে সম্মুখে চলে এসে ইমাম বাহিনীর প্রতি তীর নিক্ষেপ করে বলল, হে সৈনিকগণ, তোমরা সাক্ষী থাকো, আমি আজ যুদ্ধের সূচনা পূর্ব রচনা করলাম, আর কথা নয়। এখন যুদ্ধই হবে একমাত্র কথা। সেখানে যুদ্ধের নীতি ছিল, নিয়ম ছিল, নিয়ম মাফিক যুদ্ধ করাই ছিল বিধান। ওমরের তীর নিক্ষেপের পর তার দলের ৩ জন সৈনিক ইবনে জিয়াদের গোলাম ইয়াসার শালেক জিয়াদ বিন আবিদ অশ্ব চালনা করে সামনে এসে চক্কর দিয়ে ঘুরতে লাগল এবং ইমাম পক্ষে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল। অশ্বের দাপটে চক্রের ক্ষিপ্রতায় ধূলি কঙ্কর এদিক সেদিক ছুটে পড়তে লাগল। তাদের বৃথা আস্ফালন রেখে বোঝা গেল তারা যুদ্ধ বিদায় পারদর্শী নয়। এদিকে ইমাম পক্ষের ২ জন সৈনিক বাড়ি ও হাবিব মোকাবেলার জন্য প্রস্তুত হল এবং ইমাম হুসাইনের নিকট ইজাজত চাইল। ইমাম হুসাইন তাদেরকে যুদ্ধে গমনের জন্য অনুমতি দিলেন না, বললেন, থামো, সময় অনেক আছে। এ সময় বীরশ্রেষ্ঠ কালবি বংশের গৌরব আবদুল্লাহ বিন ওমায়ের এগিয়ে আসলেন। আবদুল্লাহ ছিলেন সুস্বাস্থ্যর অধিকারী ও সুগঠিত সুপুরুষ। তাঁর দেহের রং ঈষৎ কৃষ্ণ বর্ণ হলেও তিনি ছিলেন প্রশস্ত বক্ষ, দেশ সুডোল মাংস পেশির অধিকারী। তার দেহের গাঁথুনিও ছিল খুবই মজবুত ও সুদৃঢ়। তিনি একাই এজিদ পক্ষীয় ১০০ জনের সমতুল্য ছিলেন। তাঁর রোষ কষায়িত নেত্রযুগল জলদ গম্ভীর কণ্ঠস্বর, আজানু লম্বিত হাতে দীর্ঘ সুতীক্ষ্ণ তরবারি, ক্ষিপ্র গতি ও চাতুর্যময় অভিব্যক্তি দেখে ইমাম হুসাইন বললেন, আবদুল্লাহ, তুমি কারবালা ময়দানের উপযুক্ত সৈনিক, যাও ভাই। আল্লাহর বান্দা হিসেবে জালেম শাহির তল্পিবাহকদের নির্মূল করে আল্লাহর দ্বীন ও মাহাত্ম্যকে প্রতিষ্ঠিত করো। ইমাম হুসাইনের অনুমতি ও দুয়া লাভ করে আবদুল্লাহ ত্বরিত বেগে যুদ্ধের ময়দানে হাজির হলেন। এক পক্ষে তিনি একা এবং অপর পক্ষে ৩ জন প্রতিদ্বন্দ্বী। তিনি চক্রাকারে ৩ জনকে এক সারিতে নিয়ে যেতে লাগলেন। আল্লাহর শক্তিতে বলিয়ান আবদুল্লাহ ৩ জন শত্রুকে একই সঙ্গে আঘাত করলেন। আবদুল্লাহর আঘাত সহ্য করার মতো শক্তি বিপক্ষের কারও ছিল না, তাই তারা অস্ত্রের তীর্যক গতি দেখে হতভম্ব হয়ে গেল। ইবনে জিয়াদের গুলাম ইয়াসার অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে চাইল, কিন্তু পালিয়ে যাওয়া আর হল না। আবদুল্লাহর তরবারির আঘাতে তার দেহ ২ টুকরা হয়ে গেল। তার খণ্ডিত মস্তক হাতে নিয়ে আবদুল্লাহ চিৎকার করে বললেন, হে নরাধম ইবনে জিয়াদ, চেয়ে দেখো তো গুলামের অবস্থা। আজ যদি তোকে সম্মুখে পেতাম তাহলে তোর মস্তক চূর্ণ করে মনের জ্বালা নিবারণ করতাম। এই বলে তিনি সেই খণ্ডিত মস্তকটি সীমার বাহিনীর দিকে ছুঁড়ে মারলেন। সীমার অল্পের জন্য রক্ষা পেলেও তার ২ জন সঙ্গীর মাথায় তীব্র আঘাত লাগল, ফলে সে ২ জনও মারা গেল। এবার সালেমের পালা। সে মহাবীর আবদুল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লাগল। আত্মরক্ষার জন্য চেষ্টা করতেই বিদ্যুৎ ঝলকের মতো আবদুল্লাহর তরবারি খেলে গেল। সকলেই দেখল সালেমের ছিন্ন মস্তক ২০ গজ দূরে ছিটকে পড়েছে। বাকি রইল জিয়াদ বিন আবিদ। সঙ্গীদ্বয়ের ধরাশায়ী অবস্থা দর্শন করে জিয়াদ পলায়নের পর আবদুল্লাহ তাকেও সজোরে আঘাত আনলেন। আঘাতের চোট সামলাতে না পেরে আবিদ মাটিতে পড়ে ছট করতে লাগল। এবার আবদুল্লাহ সিংহ বিক্রমে শত্রুব্যূহের উপর আঘাত হানলেন। এ দৃশ্য দেখে দেখে আবদুল্লাহর স্ত্রীও লাঠি হাতে রণভূমির দিকে ছুটে আসলেন। ইমাম হুসাইন তাকে বারণ করে বললেন, প্রিয় বোন, শান্ত হও। যুদ্ধক্ষেত্র রমণীদের জন্য নয়। তোমরা শিবিরে অবস্থান করে শিবির রক্ষার দায়িত্ব পালন করো। আবদুল্লাহর প্রবল আক্রমণ প্রতিহত করার জন্য ওমর সম্মিলিতভাবে আক্রমণ করার জন্য নির্দেশ দিল, কিন্তু না, এভাবে আবদুল্লাহ অগ্রগতি রোধ করা গেল না। এজিদ পক্ষীয় বহু সৈন্য নিহত ও বহু সংখ্যক আহত হল।
মহামতি আবদুল্লাহ গায়ে একটি আঘাতও লাগল না। তিনি বীর বিক্রমে অসি চালনা করতে লাগলেন। ওমর বিন সাদের রক্ষাব্যূহের মধ্যাংশ ভেঙে চুবে একাকার হয়ে গেল। যে যেদিকে পারল পালিয়ে প্রাণ বাঁচাল। ওমর ও সীমার অগ্রবর্তী লাইন ছেড়ে বহু পেছনে আশ্রয় নিল। সীমার কম্পিত কণ্ঠে বলল, আরে বাপরে বাপ, এ যেন মানুষ নয়, সাক্ষাৎ আজরাইল। এর সামনে পড়লে কারো রক্ষী নেই, কার নিস্তার নেই। তারপর এজিদ পক্ষীয়গণ দ্বিতীয়বার সম্মিলিতভাবে আক্রমণ করল। ইমাম বাহিনীর পাল্টা আঘাতে শত্রু সৈন্যগণ ব্যথায় তাড়িত কদলী বৃক্ষের ন্যায় ধরাসাহ্য হতে লাগল। শত্রুপক্ষের আর্ত চিৎকার ও করুণ গুঙ্গানিতে কারবালার আকাশ বাতাস বিষাক্ত হয়ে উঠল। এভাবে যুদ্ধের প্রথম পর্যায়ে এজিদ বাহিনীগণ ইমাম বাহিনীর হাতে চরমভাবে মার খেল। শত্রুপক্ষের সংখ্যা যেমন বেশি ছিল, তেমনি তারা মারাও পড়ল বেশি। একমাত্র আবদুল্লাহর দাপটেই তাদের অন্তর আত্মা শুকিয়ে গিয়েছিল। তাদের অনেকেই ভাবল, একজন সৈনিকের দাপট যখন এমন তির্যক ও অকল্পনীয়, সুতরাং এভাবে অন্যান্য সৈনিকদের সাথে যুদ্ধ করা এবং জয়লাভ করা কোনো মতেই সম্ভব নয়। এহেন সংকটকালে কি করবে ওমর ভেবে পেল না। কিন্তু সীমার দুষ্টুমতি সীমার বলে বেড়াতে লাগল, ওমরের ব্যর্থতার জন্যই এতগুলো সৈন্য প্রাণ হারাতে বাধ্য হয়েছে। কিন্তু সীমার মুখে যত কঠিন বুলি আওড়াক না কেন, সেও ভীত কম্পিত বক্ষের ধূপ ধুকানিকে সংবরণ করতেন পারছিল না। তারপর শুরু হল বিক্ষিপ্ত আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা। এজিদ বাহিনীর সৈন্যরা ৩-৪ জন মিলে রণক্ষেত্রে প্রবেশ করল এবং ইমাম বাহিনীর বীরগণ তাদেরকে জমালে প্রেরণ করলেন। কোনো মতেই ইমাম পক্ষের ক্ষতি সাধন করা শত্রু দলের জন্য সহজ হল না, বরং পরিণামে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি স্বীকার করতে হল। এমন সময় আমর বিন হাজ্জাজ চিৎকার করে বলল, এভাবে যুদ্ধ করে সমূহে ধ্বংস হওয়ার পথ রচনা করিস না। একযোগে সকলে আক্রমণ করো। ইমাম বাহিনী যত বড় শক্তিশালী হোক না কেন, সংখ্যায় তারা কম। কোনো মতেই এত অধিক সংখ্যক সৈন্যর আক্রমণকে তারা প্রতিহত করতে পারবে না। শিগগির ঝাঁপিয়ে পড়ো। যেই বলা সেই কাজ। শত্রুপক্ষ একযোগে ঝাঁপিয়ে পড়ল। ইমাম পক্ষে শ্রেষ্ঠ বীরগণ এই সুযোগের অপেক্ষাই করছিলেন। শুরু হল তুমুল যুদ্ধ। আবদুল্লাহ, জোহায়ের, হুর, আব্বাস প্রমুখ বীর যোদ্ধাগণ শত্রুপক্ষের অগণিত সৈন্য নিহত করলেন। শত্রুর রক্তের বন্যায় কারবালা প্রান্তর লালে লাল হয়ে গেল। প্রবল আক্রমণের স্রোতে ওমর বিন সাদের সৈন্যদল তৃণবৎ ভেসে যেতে লাগল। মুসলিম বীর যোদ্ধাগণ যে যেদিকে অগ্রসর হতেন, সম্মুখস্থ শত্রুকুল করে দিতেন। তাঁরা আজ শাহাদাতের নেশায় পাগল, শত্রু নিপাতে উন্মাদ। তাদের প্রত্যেকে আজ সেনাপতি, প্রত্যেকেই দুর্বার গতিসম্পন্ন মহাবীর। অশ্বের দাপটে, তরবারির চাকচিক্য, সকলেই যেন অজেয়, সকলেই যেন প্রাচীর। শত্রুপক্ষের আঘাতে মুসলিম বিন আওজাছা হঠাৎ মাটিতে পড়ে গেলেন। বহু শত্রু সৈন্য নিধন করে আঘাতপ্রাপ্ত হলেন। নিদারুণ যন্ত্রণায় তিনি ছটপট করতে লাগলেন। মুহূর্তে ইমাম হুসাইন তাঁর নিকট ছুটে গেলেন এবং বললেন, ভাই মুসলিম, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। হে বীর যোদ্ধা, অনিত বিক্রমে শত্রুকুল নিপাত করে তুমি বীরের দায়িত্ব পালন করেছ। চরম বিপদের দিনেও তুমি কর্তব্য কর্মে অবহেলা করনি, লক্ষ্যচ্যুত হওনি। তুমি প্রকৃতই ভাগ্যবান। ওই চেয়ে দেখো, আল্লাহর অগণিত ফেরেশতা তোমার শুভ গমনের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। যাও ভাই, আল্লাহর দরবারে বীর বেশে শহীদি রক্তের পোশাক পরিধান করে হাজির হও। আল্লাহ তোমার সহায়। এমন সময় হাবির বিন মাজাহেরও সেখানে এসে উপস্থিত হলেন। তখন মুসলিম করুণ কণ্ঠে বললেন, ভাই হাবিব, আমার সময় হয়ে গেছে। আমি চললাম, তবে আমার শেষ অছিয়ত এই যে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইমাম হুসাইনকে শত্রুর কবল হতে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে। কোনো মতেই তাঁকে শত্রু হস্তের শিকার বানাবে না। আমার মৃত্যুতে দুঃখ করো না, কিন্তু তোমরা এর প্রতিশোধ নিও। এই বলতে বলতে ইমাম পক্ষের বীর সৈনিক মুসলিম শাহাদত বরণ করলেন। কারবালার ময়দানে ইমাম বাহিনীর প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য ও গৌর তাঁর নসিব হল।
শত্রুপক্ষের বাম বাহুর সৈন্যগুলো সীমারের নেতৃত্বে ইমাম বাহিনীর উপর একযোগে আক্রমণ চালাল। সীমার ভেবেছিল এবার কিছু একটা করার যাবে, কিন্তু হিতে হল বিপরীত। ইমাম বাহিনীর অগ্রবর্তী দলের নেতা হুর বিন ইয়াজিদ তামিমির বীর বিক্রমে সীমার রণক্ষেত্র ছেড়ে পিছু হটে গেল। হুর ছিলেন অসীম সাহসী বীর যোদ্ধা। তাঁর অশ্ব চালনার নৈপুণ্য দুর্দমনীয় আক্রমণ শত্রুপক্ষের নারী নক্ষত্র ছিন্ন ভিন্ন করে দিল। পিছনে সীমারকে লক্ষ্য করে হুর বললেন, সীমার পেছনে দৌড়াচ্ছিল কেন? আয়, আমার সামনে আয়, আজ তোর অপবিত্র দেহকে শত সহস্র টুকরা করে মনের ঝাল মিটাই। সীমার কোনো উত্তর করল না। নিরাপদ দূরত্বে ছুটে গিয়ে ওমরের নিকট আরও সৈন্য সাহায্য প্রার্থনা করল। ওমর বিদ্রূপ করে বলল, কি হে সেনাপতি, যুদ্ধের ময়দান ছেড়ে নিরীহ সৈনিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে আসা কোনো বীরের কাজ নয়। কিন্তু তুমি এখানে কেন? সীমার চরম দুর্গতি ও অবস্থার কথা তুলে ধরে বলল, আর ও সৈন্য দরকার? আমাদের 1000 সৈন্য ইমাম পক্ষের একজনের সঙ্গেও উঠতে পারছে না। কি যে তাদের শক্তি বিক্রম, কি তাদের গতি, কি তাদের আঘাত, ছবি যেন স্বপ্নের মতো মনে হয়। চোখে দেখেও বিশ্বাস করা যায় না। মনে হয় সবকিছুই যেন অদৃশ্য জগৎ হতে পরিচালিত হচ্ছে। সীমার আরও বলল, এ পর্যন্ত ইমাম বাহিনীর মাত্র একজন সৈনিক নিহত হয়েছে, কিন্তু আমাদের পক্ষের কথা আর বলে লাভ নেই। যতটুকু অনুমিত হচ্ছে বোঝা যায় যে আমাদের অর্ধেকেরও বেশি সৈন্য ধ্বংস হয়ে গেছে। ওমর বলল, যাও সীমার আরও 500 তীরন্দাজ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যাও, আর দেরি করো না। সীমার তীরন্দাজদের নিয়ে পূর্ণবার আক্রমণ চালাল। তীর ছুড়ার পূর্বেই হুর এবং আবদুল্লাহর নেতৃত্বে কতিপয় সৈন্য শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন। এ আক্রমণ সহ্য করা সীমার ও তাঁর দলবলের পক্ষে সম্ভব হল না। তীর তুনির ফেলে দিয়ে অনেকেই পালিয়ে গেল এবং তাদের বেশি সংখ্যক সৈন্যই নিহত হল। ইতোমধ্যে শত্রুপক্ষের তীরের আঘাতের হুরের অশ্বটি আহত হয়ে গেল। অশ্বটি আর যুদ্ধ পরিচালনার উপযোগী রইল না। তাই বাধ্য হয়ে হুর ভূমিতে অবতরণ করে শত্রুব্যূহের ভিতর ঢুকে পড়লেন। চতুর্দিক হতে শত্রুরা তাকে আক্রমণ করল, কিন্তু হুরের তরবারি বিদ্যুৎ চমকের মতো শত্রু গর্দানের উপর পড়তে লাগল। একই সাথে হুর বীরব্যঞ্জক কবিতা পাঠ করে শত্রুকুল নিপাত করতে লাগলেন। ওরে পাষাণ শত্রু দল, আমার ঘোড়ার পর কেটেছিস তাই বলে কি এই ভেবেছিস আমরা ফেলব চোখের জল? এ কখনো হয় না, ভৃত্য মদের থাকতে বাহুবল। বীর সন্তান প্রতিমূর্তি ধারণ করেছে, দুর্দান্ত সিংহের চেয়েও অধিক সাহসী হুর কেন আজ বেপরোয়া হয়ে উঠেছেন? কোন শক্তি আজ তাকে বাধা দিতে পারছে না। কে দেবে বাধা, কে করবে প্রতিহত? কার কাঁধের উপর কয়টা শির আছে? কে সেই ব্যক্তি যে হুরের সামনে দাঁড়াতে পারে? ঘৃণ্য শত্রুপক্ষের বারবার কচুকাটা করেও হুর দমলেন না, ক্ষান্ত হলেন না, বরং মনের তেজ হৃদয়ের জ্বালা আরও বেড়ে গেল। অল্প ক্ষণের মধ্যে যুদ্ধের গতি ফিরে গেল। শত্রুপক্ষ এবার নিশ্চিত পরাজয় অনুভব করতে লাগল। এমনিতেই তারা নীতি জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, তাই তারা মরিয়া হয়ে উঠল। পরাজয়ের ব্রতী জ্বালায় তাদের অন্তর জলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগল। কিন্তু কোনো মতেই সুবিধাজনক অবস্থায় উপনীত হতে পারল না, ক্রমশ তাদের শক্তি ক্ষয় হয়ে যেতে লাগল। এভাবে সৈন্যদের মনোবল ভেঙে পড়তে শুরু করল। এমন অবস্থা হল যে এভাবে যুদ্ধ চলতে থাকলে ওমরের সেনাবাহিনীর একটি সৈন্য ও প্রাণে বাঁচতে পারবে না, নির্মূল হয়ে যেতে বাধ্য হবে দুষ্টুমতি সীমার। এবার সম্মুখ সমরে অগ্রসর না হয় পেছন দিক হতে ইমাম শিবিরে অগ্নি সংযোগ করতে উদ্যত হল। শত শত মশাল নিয়ে শত্রুপক্ষ ইমাম শিবিরে অগ্নি সংযোগ করতে এগিয়ে আসল। পরিস্থিতি আঁচ করে ইমাম হুসাইন উচ্চ স্বরে হুকুম করলেন, বন্ধুগণ, শিবির জ্বালাতে চায় জ্বালিয়ে দিকের জন্য ভেবো না, শিবির রক্ষার জন্য চেষ্টা করো না, যত দূর সম্ভব শত্রুকে নিপাত করতে থাকো। এ সময় মহাবীর আবদুল্লাহ অতর্কিতে সীমার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। শত্রুদল শিবিরে অগ্নি সংযোগ করল বটে, কিন্তু তাদেরকে বহু খেসারত দিতে হল। আবদুল্লাহ বাহির আঘাতে শত্রুদল প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। সীমার ও তার দলবল এদিক সেদিক ছুটে পালিয়ে গেল। আবদুল্লাহ যাকেই নাগালের মাঝে পেলেন তাকেই জমালয়ে প্রেরণ করলেন।
এরই মাঝে শত্রু হনন করতে লাগলেন। অধিক রক্তক্ষরণের ফলে ক্রমেই তিনি নিস্তেজ হয়ে পড়লেন। একটানা যুদ্ধের ফলে তিনি এমনিতেই পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। তখন জোহরের সময় প্রায় সমাগত। মহাবীর আবদুল্লাহ বীর সাজে মৃত্যুমুখে পতিত হলেন। তাঁর মৃত্যুতে ইমাম পক্ষের অপূরণীয় ক্ষতি হল। মহাবীর আবদুল্লাহ এভাবে শত্রুপক্ষের এক বৃহৎ অংশকে নিশ্চিহ্ন করে ফেলেছিলেন। ইমাম হুসাইন ভেবেছিলেন হয়তো শত্রুপক্ষ জোহরের নামাজ আদায় করা যায় এটুকু সময় অন্তত যুদ্ধ বন্ধ রাখবে, কিন্তু না। দুষ্টুমতি সীমারের প্ররোচনায় তার বাহিনী সে সুযোগ দিতেই রাজি হল না। অগত্যা ইমাম বাহিনীর বীর যোদ্ধাদের নিয়ে নির্ভীক চিত্তে সালাতুল খাউফ আদায় করলেন। তিনি সিয়মনে আল্লাহর দরবারে মিনতি জানালেন। শত্রুপক্ষ নামাজ আদায়ের সময়ও আক্রমণ হতে বিরত হল না। নামাজ শেষে হুর বিন ইয়াজিদ তামিমি ও হাবিব বিন মাজাহের শত্রুদের উপর প্রবল পরাক্রমে আক্রমণ করলেন। শত্রুকুল তাদেরকে চারদিকে থেকে পরিবেষ্টন করে আঘাত করতে লাগলেন। এমন সময় তারা একযোগে আক্রমণ চালিয়ে শত্রু দলকে কোণঠাসা করে ফেললেন। বহু সৈন্য তাদের হাতে নিহত হল। যুদ্ধের এক পর্যায়ে তারা শত্রুপক্ষকে যুদ্ধের ময়দান হতে হটিয়ে দিয়ে ফুরাত কুলের দিকে নিয়ে যেতে লাগলেন। তাদের উদ্দেশ্য ছিল নদীর তীরে একত্রিশ করে তাদেরকে দুই দিক থেকে আক্রমণ করে নিশ্চিহ্ন করে দেয়া, যাতে শত্রুপক্ষ পালিয়ে যেতে সক্ষম না হয়। এভাবে হাবিব এবং হুরের হাতে বহু সৈন্য নিধন হল। অবশিষ্টরা ফুরাত কুল ছেড়ে পালিয়ে গেল। এবার ফুরাত নদী ইমাম বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসল। বিপক্ষ সেনাপতি ওমর অবস্থা বেগতিক দেখে কি করবে এ নিয়ে চিন্তা করতে লাগল। এবার সে সকল সৈন্যকে একত্রিত করে একযোগে আক্রমণ চালাল। ইহাই ছিল ওমরের শেষ প্রচেষ্টা। মহাবীর হাবির রুখে দাঁড়ালেন, প্রাণপণে শত্রুদেরকে প্রতিহত করতে লাগলেন। কিন্তু অগণিত শত্রুর বিরুদ্ধে তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। ক্ষত বিক্ষত দেহ নিয়ে শত্রুদের অগ্রযাত্রা প্রতিহত করলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত তিনিও শত্রুদের আঘাতে প্রাণ হারালেন। মহাবীর হাবিরের শাহাদাতের পর কারবালার প্রান্তরে এক হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা হয়। এ দৃশ্য লেখনীতে প্রকাশ করা ভাষাকেও হার মানাতে বাধ্য। এবার হুর ইবনে ইয়াজিদ তামিমির নেতৃত্বে মুসলিম সেনানীর একটি ক্ষুদ্র দল শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। অস্ত্রের আঘাতে অশ্বের দাপটে ইমাম বাহিনীর বীর সৈনিকগণ শত্রুপক্ষের রক্ষাব্যূহ তছনছ করে ফেললেন। তখন প্রখর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শাহাদাতের নেশায় ইমাম বাহিনী মরিয়া হয়ে উঠেছেন। বহু শত্রু সৈন্য তাদের হাতে নিহত হল। অবস্থা এমন হল যে জয় পরাজয় অনিশ্চিত হয়ে পড়ল। ওমর বিন সাআদ অবস্থা বেগতিক দেখে সম্মুখ সমরে অবতীর্ণ না হয়ে তীর এবং পাথর নিক্ষেপের দ্বারা মুসলিম বাহিনীকে প্রতিহত করতে নির্দেশ দিল। এতে করে বেশ কয়েকজন বীর সেনানী তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলেন। সে অবস্থায় তাঁরা ইমাম হুসাইনের পদ প্রান্তে লুটিয়ে ইহলীলা সংবরণ করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে হুর আপন মনে কবিতা পাঠ করতে লাগলেন। মহাবীর হুর শাহাদাত বরণ করার পর মহাবীর জোহজের বিন কাইজন বীর বিক্রমে শত্রু দলের উপর আক্রমণ করলেন। তাঁর আক্রমণ প্রতিহত করার মতো বীর পুরুষ ওমর ও সীমারের দলে কেউ ছিল না। বিপক্ষ দলের বিপুল সংখ্যক সৈন্য প্রাণ হারাল। অতি অল্প সময়ের মধ্যে রণক্ষেত্রে শত্রু সৈনিকের প্রবল বন্যা বয়ে গেল। দেখা গেল যুদ্ধের ময়দান মৃতদেহে পরিপূর্ণ হয়ে গেছে। আহত সৈন্যদের করুণ চিৎকারে কারবালার প্রান্তরে মর্মস্পর্শী দৃশ্য ফুটে উঠেছে। ইবনে কাইয়ন সিংহ বিক্রমে ইমাম শিবিরে ফিরে আসলেন এবং ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করলেন। মুখে কোনো কথা হল না। চোখের চাহনিতে কি এক নির্দেশ যেন তিনি লাভ করলেন। এবার দ্বিগুণ উৎসাহে তিনি যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। ভগ্ন প্রায় শত্রুব্যূহের মাঝে তিনি ঢুকে পড়লেন। সামনে পেছনে ডানে বামে তরবারি চালনা করতে লাগলেন। অগণিত সৈন্য নিহত করে তিনিও শাহাদাত বরণ করলেন। এমনিভাবে একে একে ইমাম পক্ষের বীর সৈনিকগণ শাহাদাত বরণ করতে লাগলেন। ওমরের সৈন্য সংখ্যা ছিল ইমাম বাহিনী হতে প্রায় 100 গুণেরও বেশি। তাই তাদের আর যত সৈন্যই ক্ষয় হোক না কেন জয়ের আশা ছিল। দ্বিতীয়ত ইমাম বাহিনীর প্রখ্যাত বীরগণ একের পর একজন শহীদ হতে থাকলে শত্রুপক্ষ তাদের বিজয় আসন্ন বলে মনে করতে লাগল।
অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হল যে ইমাম বাহিনীতে একমাত্র হাশেমি বংশের যোদ্ধাগণ ছাড়া আর কেউ জীবিত রইল না। এমন সময় বীরকেশরী আকবর রণক্ষেত্রে গমন করলেন। অমিত বিক্রমে তিনি অসি চালনা করতে লাগলেন। বহু শত্রু সৈন্য নিধন করে তিনি শত্রু ব্যূহের অভ্যন্তরে ঢুকে পড়লেন। এবার এজিদ পক্ষ চারদিক থেকে তাঁকে ঘিরে প্রবল আক্রমণ চালাল। ৭০ বীর সৈনিক এতেও অবদমিত হলেন না। বীর বিক্রমের শত্রু হননে তিনি এগিয়ে চললেন। এমন সময় শাহাদাতের নেশায় তিনি ব্যাকুল হয়ে উঠলেন। ১৯ বছরের এই তরুণ যুবকের শানিত তরবারির আঘাতে বহু শত্রু সৈন্য জমালয়ে গমন করল। সম্মুখ সমরে কেউ তাঁর সামনে টিকতে পারল না। ফলে শত্রুপক্ষে এক দারুণ ত্রাসের সঞ্চার হল। তৎকালে যুদ্ধের ময়দানে পেছন দিক হতে আঘাত করা নীতি বিরুদ্ধ ছিল। কেউ কাউকে পেছন দিক হতে আক্রমণ করা জঘন্য অন্যায় বলে বিবেচিত হতো। কিন্তু শত্রুপক্ষ ন্যায় নীতির ধার ধারেনি। তারা আলী আকবরকে পেছন দিক হতে অতর্কিতে কাপুরুষের মতো আক্রমণ করতে উদ্যত হল। পাষণ্ড মাররাহ বিন মুনুকের অতর্কিতে পেছন দিক হতে মহাবীর আলী আকবরের প্রতি বর্ষা নিক্ষেপ করল। এ আঘাতের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত একযোগে তাঁর উপর আঘাত করল। পবিত্র দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল। ইমাম হুসাইন সে খণ্ডিত দেহটি কোলে তুলে নিয়ে আসলেন এবং অন্যান্য শহীদের মৃতদেহের পাশে সযত্নে রেখে দিলেন। তারপর মুখ ফুটে বললেন, হে রাব্বুল আলামিন, আলী আকবরের হত্যাকারীদেরকে তুমি নির্মূল করে দাও প্রভু দয়াময়। সব তো তোমারই ইচ্ছা। তোমার রেজামন্দির ঝর্ণাধারা আমার প্রতি বর্ষণ করো। জয়নাব বিনতে ফাতেমা আলী আকবরের দ্বিখণ্ডিত দেহ স্পর্শ করে বিলাপ করতে লাগলেন। ইমাম হুসাইন প্রবোধ বাক্য বললেন, প্রিয় বোন, রোদন করো না, মন শক্ত করো, দৃঢ়। এ সময়ে অধীরে হয়ে পড়লে কিছুতেই চলবে না। ইমাম হুসাইনের প্রবোধ বাক্য জয়নাব কিছুটা শান্ত হলেন বটে, কিন্তু তাঁর অন্তরে বেদনার যে তুফান বইতেছিল তা আরও দ্বিগুণ আকারে হৃদয় তোলপাড় করে দিতে লাগল। এবার শিবির হতে এক জ্যোতিময় পুরুষ অস্ত্র হাতে বের হলেন। নিখাত সূর্যের তপ্ত কিরণ তাঁর চেহারা মুবারকে পতিত হয়ে এক আনন্দ সুন্দর জ্যোতির অবতারণ করল। তিনি শ্রেষ্ঠ বীর কাশেম বিন হাসান। সুডোল সুঠাম দেহ, তেজ ব্যঞ্জক চেহারা, উন্নত নাসিকা, তির্যক চাহনি, সবকিছু মিলে তিনি যেন ছিলেন স্বর্গীয় ফেরেশতা সমতুল্য মহাবীর কাশেম বিন হাসান। কাশেম কারবালার বীর যোদ্ধা। কাশেম বীর দর্পে যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হলেন। শত্রুকুলের চোখে ধাঁধার সৃষ্টি হল। তারা সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এত রূপ, এত সৌন্দর্য মানবদেহে হতে পারে, চাক্ষুষ দেখেও যেন তারা বিশ্বাস করতে পারছিল না। সকলের মনে একই জিজ্ঞাসা বারবার উঁকি মেরে উঠতে লাগল, এটা কি সম্ভব? এ জ্যোতিময় বীরের সামান্য উপস্থিত হতে প্রথমে কেউ রাজি হল না। পরিশেষে সেনাপতি ওমরের তিরস্কারে কতিপয় পাষণ্ড রণক্ষেত্রে প্রবেশ করল এবং কাশেমের প্রতি অস্ত্র নিক্ষেপ করতে লাগল। মহাবীর কাশেম তাদের সে আঘাত নিমিষেই ফিরিয়ে দিলেন। এবার কাশেমের তরবারি বিদ্যুৎ বেগে শত্রু শিবিরে পতিত হল আর যায় কোথায়। একে একে সকল শত্রুকেই তিনি চোখের পলকে হত্যা করলেন। ওমর সীমার ভয়ে আড়ষ্ট হয়ে গেল। মহাবীর কাশেম শত্রু ব্যূহের ভিতরে ঢুকে শত্রুকুল নিপাত করতে লাগলেন। তিনি বারবার চিৎকার করে বলে উঠলেন, কোথায় এজিদ, কোথায় ইবনে জিয়াদ, কোথায় সীমার, কোথায় ওমর? আয় নর পশুর দল, এগিয়ে আয়। যুদ্ধের ময়দান হতে পেছনে থেকে আর কত কাল বেঁচে থাকবি? কত কাল আর পাপের বোঝা বহন করবি? আয় বুজদিল সৈনিক, ইহ জনমের সকল স্বাদ তোদের মিটিয়ে দেই। চিরতরে পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শ হতে তোদেরকে বিলীন করে দেই। কোথায় ওমর, কোথায় সীমার? তাদের কাউকে রণক্ষেত্রে দেখা গেল যারা আসল তারা সকলেই বেতভুক্ত সৈনিক। কি করবেন মহাবীর কাশেম? তাদের জমালে প্রেরণ করতে লাগলেন। একটানা যুদ্ধ চলল দীর্ঘক্ষণ। বিরাম নেই, বিশ্রাম নেই। মহাবীর কাশেম শত্রু হননে মত্ত। দেখতে দেখতে শত্রুকুল প্রায় নির্মূল হয়ে গেল। রণক্ষেত্র হতে ফুরাত কুল পর্যন্ত কেউ আর অবশিষ্ট রইল না। মহাবীর কাশেম ফুরাতের দিকে এগিয়ে গেলেন। ঝোপের আড়াল হতে তীর নিক্ষেপ করে শত্রুদল কাশেমকে ধরাশায়ী করতে চাইল, কিন্তু না একটি তীরও কাশেমের অঙ্গ স্পর্শ করল না।
ওমর তা দেখে কয়েকজন দক্ষ ও নিপুণ সৈন্যকে রণক্ষেত্রে প্রেরণ করল। আশা ছিল কাসেম একা আর কতক্ষণ যুদ্ধ করবে। এতগুলো বীরের সঙ্গে কিছুতেই সে পেরে উঠবে না। ওমরের আশালতা মরুকুঞ্জেই শুকিয়ে গেল। কোথা দিয়ে কি ঘটে গেল তা কেউ টেরও করতে পারল না। সকলেই দেখল ওমরের প্রেরিত সৈন্যদের ছিন্ন মুন্ড কারবালার ধুলায় মিশে আছে। মহাবীর কাসেম যেন কঠিন প্রাচীর দুর্ভেদ্য দুর্গ। ওমর কি করবে স্থির করতে পারছিল না। পরিশেষে এক বিরাট বাহিনী কাসেমের বিরুদ্ধে প্রেরণ করল। এবার কাসেম রুদ্র মূর্তি ধারণ করে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। বিদ্যুৎ বেগে ওসি চালনা করতে লাগলেন। বহু সৈন্য নিধন করে তিনিও আঘাতপ্রাপ্ত হলেন। আমর বিন সাদ অতর্কিতে তাঁর মাথায় আঘাত করল। বেদনায় তিনি ওয়া আম্মাহ বলে চিৎকার করে উঠলেন। ইমাম হুচাইন দুলদুলে আরোহণ করে ছুটে আসলেন এবং ক্ষিপ্ত গতিতে তরবারি হেনে আমরের দক্ষিণ হস্ত বিচ্ছিন্ন করে দিলেন। আহত পরিশ্রান্ত কাসেমের দেহ কাঁধে তুলে নিয়ে অন্যান্য শহীদানের পাশে শুয়াই দিলেন। অত্যাধিক রক্তক্ষরণের ফলে কাসেম অজ্ঞান হয়ে পড়লেন এবং অল্প ক্ষণের মধ্যেই তিনি শাহাদাত বরণ করলেন। এভাবে ইমাম পক্ষের সকল বীর যোদ্ধা কারবালার প্রান্তরে প্রাণ হারালেন। এখন ইমাম পক্ষে একমাত্র ইমাম হুচাইন ছাড়া আর কোনো যোদ্ধা অবশিষ্ট রইল না। এমন সময় ইমাম হুচাইন একটি পুত্র সন্তান লাভ করলেন। সদ্য প্রসূত শিশুকে কোলে নিয়ে তিনি তাঁর কপালে চুমো খেলেন এবং নাম রাখলেন। দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে কি যেন বললেন, আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। পাপিষ্ঠ ওমর দলের কতিপয় সৈন্যক সেই কচি শিশুকে লক্ষ্য করে তীর ছুঁড়তে লাগল। ইমাম হুচাইন শিশুটিকে আড়াল করতে চেষ্টা করলেন, কিন্তু তার পূর্বে বিষাক্ত তীরের আঘাতে কচি প্রাণখানি দেহ পিঞ্জর ছেড়ে শূন্য উড়ে গেল। ইমাম হুচাইন ঊর্ধ্ব আকাশের দিকে কি যেন চেয়ে দেখলেন, কি যেন তালাশ করলেন। পরিশেষে বললেন, বাছা, তুমি তোমার অপেক্ষমান প্রিয়জন ইমাম মুসলিম জাফর হামজার সাথে চলে যাও। তারা যে তোমায় কোলে তুলে নিতে অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন। শান্ত ধীর স্থির সত্যর মহানায়ক ইমাম হুচাইন বীর শহীদানদের দিকে চেয়ে দেখলেন। প্রিয়জনের খণ্ডিত দেহ রক্ত মাখা হস্তপদ দেখে তিনি মোটেই বিচলিত হলেন না। তিনি যেন আগে থেকেই জানতেন যে এমনটি হবে। তার জন্য প্রথম হতেই যেন তিনি প্রস্তুত ছিলেন। বেদনা, যাতনা, কষ্টকর অবস্থা কোনো কিছুই তাঁকে টলাতে পারল না। যা ঘটেছে এবং যা ঘটতে যাচ্ছে তাঁর অবস্থা দৃষ্টে মনে হল যেন এ শুধু সময়ের আগে বা পরে মাত্র। ইমাম হুচাইন দুলদুলে আরোহণ করে রণক্ষেত্রে প্রবেশ করলেন। পৃথিবী যেন আজ স্থির, বাতাস যেন গতিহীন, সূর্য যেন নিষ্ঠুর সাক্ষী। ইমাম হুচাইন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেই দূর হতে শত্রু বাহিনী তাঁকে চারদিক হতে ঘিরে ফেলল। তিনি যেন কোনো মতেই বেষ্টনী ভেদ করে পালিয়ে যেতে না পারেন, তার জন্য বেষ্টনীকে আরও মজবুত করে তুলল। নিরাপদ দূরত্ব থেকে তারা উল্লাস করতে লাগল। ইমাম হুচাইনের এহেন দূর অবস্থা লক্ষ্য করে শিবির হতে একটি ছোট বালক লাঠি হাতে নিয়ে দৌড়ে রণক্ষেত্রে প্রবেশ করল এবং লাঠির আঘাতে ব্যূহ ভেদ করতে চেষ্টা করল। ক্ষুদ্র বালকের আঘাতে কোনো কিছুই হল না। শত্রুপক্ষের জনৈক সৈন্য বালকটিকে লক্ষ্য করে তরবারির আঘাত করলে বালকটির একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ে। শত্রুদের পৈশাচিক আনন্দ উল্লাসের মাত্রা ক্রমেই বেড়ে গেল। এবার ইমাম হুচাইন বিন আলী সিংহ বিক্রমে গর্জে উঠলেন। সম্মুখস্থ পদাতিক বাহিনীকে প্রথম আঘাত করলেন। ইমাম হুচাইনের তরবারি দুইবার কাউকে স্পর্শ করত না। বাথা তাড়িত কদলির ন্যায় শত্রুদল নির্মূল হতে লাগল। তরবারির আঘাত, অশ্বের পদাঘাতে শত্রুদেরকে তিনি কচুকাটা করে চললেন। ডানে বামে সামনে পেছনে অগণিত শত্রু সৈন্যর লাশ ধুলায় গাড়ি যেতে লাগল। ইমাম হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু তীব্র বেগে শত্রু হনন করে চললেন। কি সেই তেজ, কি সেই বীরত্ব ব্যঞ্জক চেহারা, কি সেই সাহানাবেশ! নিমিষে শত্রুকুল নির্মূল করে তিনি বিজয়ীর বেশে ফুরাতে দিকে অগ্রসর হলেন। যাকে তিনি সীমার নাগালের মধ্যে পেতেন তাকেই মুহূর্তে জমালয়ে প্রেরণ করতেন। ওমর ভয়ে কাঁপতে লাগল। এত কিছুর পরও একজন লোক এভাবে অস্ত্র চালনা করতে পারে, এ যেন তারা ধারণাও করতে পারছিল না। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হারা হলেও ইমাম হুচাইন রাদ্দিয়াল্লাহু আনহু অসম সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করে চলছেন। এন কল্পনারও অতীত।
একদিক থেকে শত্রুদেরকে তাড়িয়ে অপর দিকে নিয়ে যাচ্ছেন, অগণিত শত্রু সৈন্য মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু ইমাম হুসাইনের গতির পরিবর্তন হচ্ছে না। তিনি একযোগে অসি চালনা করে চলেছেন। ফুরাত কুলে উপনীত হয়ে তিনি একবার তাঁবুর দিকে চাইলেন, তারপর মুহূর্তে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিলেন। অশ্ব চালিয়ে ফুরাত রক্ষী বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। রক্ষীরা আত্মরক্ষা করার অবসরটুকুও পেল না। যে যেভাবে ছিল ইমাম হুসাইন তাকে সেভাবেই জমালয়ে প্রেরণ করলেন। ফুরাতকুল ও তার আশেপাশের শত্রুদল দ্রুত পালিয়ে যেতে লাগল। সকলেই প্রাণভয়ে অস্থির হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগল। ইমাম হুসাইন ধীরে ধীরে এবং মুহূর্তে তীরের ফলটি ভেঙে ফেললেন এবং দণ্ডটি টেনে বের করলেন। ক্ষত স্থান হতে অঝোর ধারায় রক্ত প্রবাহিত হতে লাগল। তিনি দুই হাতে তাজা রক্ত মাখতে লাগলেন। তারপর রক্ত ভেজা দুটি হাত ঊর্ধ্বে উত্তোলন করে ফরিয়াদ করলেন, রাব্বুল আলামিন, আমাকে ক্ষমা করো। এ অধমকে মাফ করো। আওলাদে রাসূলের উপর নির্মম জালেমরা যা করছে তা তুমি চেয়ে দেখো মাবুদ। আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। এবার ধীরে ধীরে তিনি তীরে উঠলেন। পাশেই দুলদুল দাঁড়িয়েছিল, কিন্তু না, তিনি দুলদুলে আরোহণ করলেন না। পদব্রজে সামনের দিকে এগিয়ে চললেন। এ সুযোগে দুর্বৃত্ত পাষণ্ডের দল বিভিন্ন অস্ত্রের দ্বারা দূর থেকে তাকে আঘাত করতে লাগল। কিছুটা অগ্রসর হওয়ার পর সীমার এসে গতিরোধ করে দাঁড়াল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার, আমাকে আটক করে তোমরা হয়তো তাঁবু লুট করার মতলব আঁটছ, কিন্তু তোমাদের কি জানা নেই যে তাঁবুতে কি আছে? ধনরত্ন বিষয় বিভব যা তোমাদের কাম্য তার কিছুই তো তাঁবুতে নেই। আছে নবী পরিবারের কয়জন নিরীহ ললনা অবুঝ শিশু। তাদের প্রতি তোমাদের কিসের লোভ, কিসের পায়তারা? যদি ভালো চাও তাহলে তাঁবু লুট করার কুমতলব পরিত্যাগ করো, অন্যথায় আযাব তোমাকে ঘিরে ধরবে। সীমার যেন আনন্দে আটখানা হয়ে গেল। শক্র হাসি হেসে বলল, ঠিক আছে, তাঁবু লুট করব না, কিন্তু আমাদের লক্ষ্য আদায় করতেও পিছপা হব না। ইমাম হুসাইন সীমারের কথার কোনো জবাব দিলেন না। একবার শুধু আকাশের দিকে চেয়ে দেখলেন। এ করুণ মুহূর্তেও তাঁর রক্ত মাখা ওষ্ঠ জুগলে মুচকি হাসির ঝলক খেলে গেল। এক পা দুপা করে তিনি এগিয়ে চলেছেন। দেহস্থিত বসন রক্তে সিক্ত হয়ে গেছে। শরীরে শক্তিও যেন নিস্তেজ হয়ে আসছে। সীমার আর সহ্য করতে পারছিল না। চিৎকার করে বলে উঠল, হে পাষণ্ডের দল, এখানেও দেরি করছিস কেন? শীঘ্র মস্তক দ্বিখণ্ডিত কর। হে ভীরু কাপুরুষের দল, কিসের দ্বিধা, কিসের সংকোচ, কিসের বাধা, কিসের বিপত্তি? এবার ঝাঁপিয়ে পড়ো। মুহূর্তে ইমাম হুসাইনের তরবারি চমকে উঠল। চোখের পলকে তিনি নিকটস্থ শত্রুদের মুন্ড নিপাত করলেন। শত্রুদল বেষ্টনী ছেড়ে বহু দূরে সরে গেল। এবার দূর হতে সজোরে তীর নিক্ষেপ করে জুরা বিন সুরাইক ইমাম হুসাইনের বাম বাহু বিদ্ধ করল। তীরের আঘাতে দেহের অবশিষ্ট রক্তবিন্দু ও যেন ফিনকি দিয়ে বেরিয়ে আসতে লাগল। ইমাম হুসাইন ক্লান্ত অবসন্ন হয়ে পড়লেন। পাষণ্ড জুরা আরও অগ্রসর হয়ে তরবারি দ্বারা ইমাম হুসাইনকে আঘাত করলেন। ইমাম হুসাইন এ আঘাতের টাল সামলাতে পারলেন না। হুঁচট খেয়ে তিনি মাটিতে পড়ে ছট করতে লাগলেন। সীমার এতক্ষণ দূর হতেই সবকিছু পর্যবেক্ষণ করছিল। এবার নিকটে চলে আসল। তার একান্ত অনুগত সৈনিকদের নির্দেশ দিল ইমাম হুসাইনের পবিত্র মস্তক দেহ হতে বিচ্ছিন্ন করতে। কিন্তু কেউ এ কাজ করতে সাহস হল না। এত বড় অপরাধ করতে কেউ রাজি হল না। একে অন্যর মুখের দিকে তাকাতে লাগল। সীমার অকথ্য ভাষায় সৈন্যদেরকে গালি গালাজ করতে লাগল। সীমারের শত গালি সত্ত্বেও সৈন্য দলের কেউ অগ্রসর হল না। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে আকার ধারণ করছে দেখে সীমার উন্মাত্ত হয়ে পড়ল। সকলকে কমজাত বে ইমানের বাচ্চা বলে গালি দিতেই পাষাণ প্রাণ সিনান বিন আনাস নাখাফি অপ্রকৃতিস্থ অবস্থায় মুক্ত তরবারি হাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বক্ষের উপর চেপে বসল। খোলা আকাশে সূর্যের কিরণ কেমন করে যেন ঘোলাটে হয়ে গেল। আবছা অন্ধকার সারা পৃথিবীতে নেমে আসল। আকাশ চেয়ে দেখল, বাতাস চেয়ে দেখল কারবালার রক্তপিপাসু নরখাতকের দল।
দুর্বৃত্ত সিনানের তরবারির আঘাতে জান্নাতের যুবক গণের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়নের মণি হৃদয়ের ধন মা ফাতেমার কলিজার টুকরা মহাবীর হজরত আলীর পুত্র রুহানি জগতের হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকাশ পাতাল মহাশূন্য অন্তরিক্ষ অরণ্য সাগর পর্বত বায়ু ভেদ করে চারদিক হতে রব উত্থিত হতে লাগল, হাই হুচাইন হাই হুচাইন হাই হুচাইন। পাষণ্ড সিনান ভয়ে কাঁপতে লাগল। সে মুহূর্তে উঠে দাঁড়াল এবং আবুল তাবুল কি যেন বকতে লাগল। তারপর সে দ্রুত ওমর বিন সাদের সামনে গিয়ে বলতে লাগল, সেনাপতি, এবার আমার পুরস্কার দাও, আমার সর্বাঙ্গ স্বর্ণ দ্বারা আচ্ছাদিত করে দাও। আমি এমন কাজ করেছি যা অন্যর দ্বারা সম্ভব ছিল না। আমি পৃথিবীর বর্তমানকালের সর্বশ্রেষ্ঠ লোকের মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করেছি। আমি যা করেছি এর জন্য আমার পুরস্কার চাই, দাও, দ্রুত দাও। আর দেরি কেন? আর ইতস্তত কেন? সেনাপতি ওমর সিনানের অপ্রকৃতিস্থ অবস্থা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল। এমন কাজ কোনো প্রকৃতিস্থ মানুষ করতে পারে না এ বিশ্বাস তার আগেই ছিল। তাই সে নরাধম সিনানকে তাঁবুর ভিতর নিয়ে গেল এবং হাতে নিল একটি মজবুত ছুরি। তারপর ছুরি দ্বারা যুগপৎ সিনানকে আঘাত করতে লাগল। আঘাতে আঘাতে সিনানের দেহ জর্জরিত হয়ে গেল। অসহ্য যন্ত্রণা সিনান করুণভাবে কাতরাতে লাগল। ওমর রোষ কষায়িত নেত্রে তার দিকে চেয়ে বলল, কমক্ষত পুনরায় যদি এই কথা তোর মুখ থেকে বেরি এবং তা ইবনে জিয়াদের কানে যায় তাহলে তোর আর উপায় থাকবে না। তোর দেহকে বিচ্ছিন্ন করে শৃগাল কুকুরে বিলিয়ে দেব। যা, বেরিয়ে যা, পুরস্কারের কথা আর মুখে আনিস না। বেদনাগ্রস্ত সিনান অতি কষ্টে তাঁবু হতে বের হল এবং টলতে টলতে অন্যান্য সৈনিকের সাথে মিশে গেল। কথা চাপা থাকে না। বাতাসের কানে কানে লোক হতে লোকান্তরে কথার রেশ চলে যায় আর বিস্তৃতি লাভ করে। কারবালার লোমহর্ষক হত্যাকাণ্ডের সংবাদ মদিনার জনগণ লোকমুখে ও স্বপ্ন যোগে জেনে গিয়েছিলেন। ইমাম হুসাইন ও আহলে বায়াতের সদস্যদের শোকের মদিনার নর নারী আবাল বৃদ্ধা বনিতা মুগ্ধমান হয়ে পড়লেন। কুফার পথে অগণিত নর নারী আহলে বায়াতের জীবিত সদস্যদের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন রাত অতিবাহিত করতে লাগলেন। কে দেবে সান্ত্বনা, কে শোনাবে প্রশান্তির বাণী। সকলেই আজ বেদনায় ভারাক্রান্ত, যাতনায় অস্থির। ক্রমে তাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়ে আসল। আহলে বায়াতের সদস্যগণ মদিনায় প্রবেশ করলেন। চোখের পাতায় অশ্রুর বিন্দু শিশিরে মতো চিকচিক করতে লাগল। সে বেদনার, সে যন্ত্রণা প্রকাশ করার ভাষা খুঁজে পাওয়া মুশকিল। 10ই মহরমের পূর্ব রাতে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস স্বপ্নে দেখলেন দুপুর বেলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। তাঁর পবিত্র চেহারা মলিন ও বিশুষ্ক, পবিত্র কেশদাম ও উস্কুখুস্কু ও অবিন্যস্ত। হাতে একখানা ছোট্ট বোতল, বোতলে লাল রঙের কি যেন রাখা আছে। আব্দুল্লাহ সবিনয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ সময় আপনি কোথা হতে আগমন করেছেন? আপনার হাতের বোতলে লাল রঙের কি বস্তু রাখা আছে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র আমি কারবালার প্রান্তর হতে ইমাম হুসাইনের মর্মান্তিক শাহাদাত অবলোকন করে এসেছি। বোতলে তাঁর পবিত্র দেহের রক্ত সংরক্ষিত আছে। আমি এ রক্ত আল্লাহ পাকের দরবারে পেশ করে এর বিচার প্রার্থনা করব। অপর এক বর্ণনায় আছে, একদা সালমা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা গৃহে ভ্রমণ করে দেখলেন তিনি বসে রয়েছেন এবং তাঁর দুনয়ন হতে অঝোর ধারায় অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। সালমা জিজ্ঞেস করলেন, আম্মাজান, আপনি এভাবে কাঁদছেন কেন? হযরত উম্মে সালমা কান্না ভেজা কণ্ঠে উত্তর করলেন, এইমাত্র আমি স্বপ্নে দেখলাম যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে আগমন করেছেন। তাঁর পবিত্র কেশদাম মুবারকে ধুলা বালি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা এমন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, উম্মে সালমা, ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আহলে বায়াতের সদস্যগণ মদিনা প্রত্যাবর্তন করেছেন। তাদের মনে হল কুফা যাত্রার কথা, পথের সকল বাধা বিপত্তির কথা, সকল বেদনাময় পরিস্থিতির কথা।
কারবালা প্রান্তরের মর্মস্পর্শী হত্যাকাণ্ডের কথা, আপনজন আত্মীয় স্বজনদের হারানোর কথা। কি যেন ছিল, আজ আর তা নেই। মনের প্রতিটি শিরা উপশিরা সে সকল কথা শত বেদনার ঝঙ্কার তুলে এ বিষাদ বাণী যেন ঘোষণা করতে লাগল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর নেই। আল্লাহর পাকের প্রদত্ত কেন্দ্রীয় রুহানি ক্ষমতার অধিকারী পূত পবিত্র সত্তা আর নেই। যে পবিত্র আমানত আল্লাহ পাক ইমাম হুসাইনের নিকট গচ্ছিত রেখেছিলেন, তা আর আমাদের মধ্যে নেই। সকলেই কাঁদছে কাঁদছে, যেন আকাশ বাতাস নদনবী অন্তরিক্ষ সবাই। সূর্য যেন সোনালী রঙের রক্ত মাখা আবির বিশ্বের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছে। সারা পৃথিবী জুড়ে কিসের যেন এক বিষাদ মলিন অন্ধকার নেমে এসেছে। এ সকল কেন? কেন এরকম হল? কিসের বেদনায় সৃষ্টি জগত শোকার্ত বন্যায় প্লাবিত হয়ে গেল? হে বিশ্বাসী বান্দাগণ, এরপরও কি তোমাদের চেতনা হবে না? আর কতকাল তোমরা এভাবে তিমির অন্ধকারে নিমজ্জিত থাকবে? আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।